নমস্কার বন্ধুরা, আজকের বিষয় অমানবিকতা। সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই, যে যুদ্ধে ভাইকে মারে ভাই। বিশাল প্রাণীজগৎ নিয়ে এই বিশ্ব সংসার। ঈশ্বর হলেন সেই বিশ্বের স্রষ্টা। প্রতিটি প্রাণীর হৃদয়েই তার অবস্থান। পবিত্র আসনখানি তার সকলের হৃদয়ের মধ্যে। তিনি নারায়ণ, নরের মধ্যে অবস্থান করেন। প্রতিটি মানুষ জগৎ পিতার সন্তান। তিনি প্রতিটি মানুষের আত্মা স্বরূপ। একজন লোভী মানুষ যারা লোভে বশীভূত হয়ে ভাই ভাইকে মারতে ঠকাতে দ্বিধাবোধ করে না, ভাইকে ছুরিকাঘাত করতেও কুণ্ঠিত হয় না। বর্বর পশুত্বের মধ্যে কোনো পুণ্য নেই, পুণ্য অর্জিত হয়ও না। ভাইকে ঠকানো মানে ভাইয়ের অন্তরস্থ ঈশ্বরকেই ঠকানো। ভাইকে আঘাত করা মানে ভাইয়ের অন্তরস্থ ঈশ্বরকেই আঘাত করা। একদল লোভী লোক ভাইয়ের সম্পত্তি ঠকানোর জন্য ভাইকে ক্যান্সারের রোগী সাজিয়ে তার সম্পত্তি বিক্রি করে দেওয়া, হরণ করে নেওয়ার চেষ্টা, এই সমস্ত করে থাকে। ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে থাকে। এই সব অস্ত্র ধারণের অর্থ এই মূর্খেরা জানে না। ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ মানে ভাইয়ের অন্তরস্থ ঈশ্বরের বিরুদ্ধে অস্ত্র ধারণ। আঘাতকারী মধ্যে যে অবস্থানকারী ভগবান, তিনিও কষ্ট পান, তিনিও অপমানিত হন, তিনিও লাঞ্ছিত হন। তাই এই সব দলের লোকেরা জগৎকে কলুষিত করে। ভগবানের নামে নানান রকম কুৎসা, ভগবানকে বিশ্বাস করে না। মানবিকতা এদের থাকে না। এরা জানে না ভাইয়ের ভিতরে ঈশ্বর অপমানিত হলেন তাকেও ক্ষমা করে না ভগবান। অপমানকারী ভিতরে অবস্থানকারী ভগবানও স্বয়ং অপমানিত হয়, লজ্জিত হয়। টাকা পয়সা আসে যায়, কিন্তু সম্মান গেলে সম্মান ফিরে আসে না। আর অসম্মানের বস্তু কখনো সুখময়ও হয় না। নমস্কার।